আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আজকে আরেকটা নতুন রেসিপি নিয়েছি। এটা দেখে বুঝতেছেন না, এখন চিনতে পারবেন এটা কি। এটা হচ্ছে একটা কলার মোচা। কলা যখন অনেকগুলা বের হয়ে যখন লাস্টে যে থোড়টা থাকে ওটা বাজারে বিক্রি করতে বা গ্রামের গাছে পাওয়া যায়। আমরা যেহেতু শহরে থাকি সেজন্য আমরা গ্রামে পাই না, শহর থেকে কিনে নিয়েছি। কিনে নিয়ে এসেছি, 3টা মোচা নিয়েছে, 30-90 টাকা। এই 3টাকে নিয়ে এসেছি আমি বাসায়। এনে আমার বান্ধবীকে বললাম, বান্ধবী ছুলে দাও। তো বান্ধবী পার্ট বাই পার্ট একটা করে ছুলে নিচ্ছে। কিভাবে ছুলতে হয় শিখে নিন সবাই, আমরা যারা না পারি তারা শিখে নিই। এটাকে ভালো করে পার্ট বাই পার্ট ছুলে মাথায় একটা গুটির মতো থাকে ওটাকে বেরিয়ে, আর পাতলা একটা আবরণ থাকে ওটা ফেলে একবারে মাঝখানে ওইটুকু রেখে এটাকে আমরা একবারে সব ছিঁড়ে নিব। পার্ট বাই পার্ট করে ময়লাটা ফেলে দিয়ে মোচাগুলো ভালো করে কেটে নিব। এই যে সেই মোচা, যে মোচা কাঙ্ক্ষিত মোচা, মোচাটা এমন থাকে বাইছে নিলে আমি যেভাবে দেখালাম এইভাবে করে বাইছে নিতে হবে। একটা মোচার ভর্তা করেও খাওয়া যায় পাটায় বেটে, আবার এভাবে সেদ্ধ করেও খাওয়া যায়, আবার সেদ্ধ করে রান্না করা যায়, ভাজি করা যায়। এক এক সিস্টেমে এক একভাবেতে খাওয়া যায়, কোনো ব্যাপার নয়। আমরা যাই যে যাবাতে খাই, আমি কুচায় নিছি একবারে কালো কালো হয়ে যায় হাত, তাহলে একটু হাতে একটু আপনার সরিষার তেল মেখে নিব। এই যে সেদ্ধ করে নিলাম, একটু এই সেদ্ধর মধ্যে যদি একটু হলুদ লবণ দেওয়া হয় তাহলে ভালো হয়। ফলের মধ্যেও আমার সেদ্ধ করা মোচা, লবণ, একটু পরিমাণ লবণ নিচে যেটুকু লাগবে, 2-3 কোয়া রসুন কুচি দিলে একটু গ্রান গ্রান আসবে। যেহেতু আমি এটা ভাজবো, এটাকে বলা হয় যে কোপ্তা। আমরা অনেকে কোপ্তা বলি, কলার মোচার কোপ্তা। একটু পেঁয়াজ নিয়ে নিচ্ছি, আমি শুকনা মরিচের গুঁড়ি নিয়েছি, কাঁচামরিচ দিলে ভালো হতো, যেহেতু কাঁচামরিচ নিইনি শুকনা মরিচ দিয়েছি, একটু হলুদ দিয়েছি, লবণ দিয়েছি, একটু ধইনা গুঁড়ি। যার যার অপশন, আর আপনারা যদি কেউ ধইনার গুঁড়ি দিতে চান দিতে পারেন, না দিলে না দিতে পারেন, এটা কোনো ব্যাপার না। যে যেভাবে খাইতে পছন্দ করে তার। আমার রেসিপি এটা। এখন আমি এটাকে ভালো করে হাত দিয়ে চটকায় নিব। অনেকে আবার এটা পাটায় বেটে নেই, তা আমি আর পাটায় বাটলাম না। আমার এমনিই তো সেদ্ধ করে নিচ্ছি, এটা যেহেতু কালো কালো এমনি দেয়া আছে কালো। আমি একটু হলুদ দিয়েছিলাম সেদ্ধর সময়। এই যে সেদ্ধ করাটা আমি ভালো করে হাত দিয়ে চটকায়ে 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 একবারে একবারে গুল্লা করে নিচ্ছি। এখন আমি এইটাকে পেঁয়াজি যেমন ভাজে ওইভাবে চুলোর উপরে দিব একটা একটা করে। এটা যত মিশানো ভালো হবে তত ভালো হবে, এই জন্য আমি এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। জাকানাকা করে মেখে নিয়েছি, অনেকক্ষণ যাবত খালি মেখে নিয়েছি। মেখে নেওয়ার পরে আমি এখানে সবটুকু একটু হয়েছে, এতগুলো মোচার মধ্যে কটটুকু হয়ে গেছে দেখেন। এই মোচা এমনই হয়, কাটলে সব হয়ে যায়। আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে চুলার উপরে দিয়ে দিব। পেঁয়াজি যেমন দেয় এই যে বড়ার মতো ভাজা নিব। এই যে সব দিচ্ছি, ভাজা হচ্ছে, এপিট উপিট করে ভালো করে ভাজা নিব, ভিতরটা যাতে ভালো ভাজা হয়। ও আমি এর মধ্যে আবার একটু চিংড়ি মাছ দিছিলাম, সেটা আবার কইতে ভুলে গেছি। চিংড়ি মাছ দিছি। এখন এই যে মোচার কালার ফাইনাল লুক এই হয়ে গেছে। এখন সব তো বেশি, আমি একটু চালের গুঁড়া দিলে ভালো হতো, ভেঙে গেছে। এই যে ফাইনালি ভেঙে গেল, কোনো ব্যাপার না, এটা আমরা ভাতে খাবো। এই গেল কলার কোপ্তা তৈরি করে ফেলালাম। আপনারাও বানায় খাবেন।